হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আরও একটি নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালে কিন্তু অনেক সকালে উঠে পড়েছিলাম। উঠে স্নান করে আমার পুজো টুজো সব সারা হয়ে গেছে। আজকে আমি ওই দিকে ফার্স্ট হয়ে গেছি। অন্য সময় আগে কাজকর্ম করে লাস্টে স্নান করে পুজো টুজো দিই। তা আজকে যেহেতু ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, ছুটির দিন সবাই ঘুমাচ্ছিল, তা কী করব, স্নান করে পুজোটাই সেরে নিলাম। তাতে দেখলাম ভালোই হলো, বেশ একটা মনে শান্তি লাগছে। অনেক দিন পর আজকে ঠিক করেছি বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। তার জন্য চিকেন আমি কালকে রাত্রে বার করে রেখে দিয়েছিলাম, কারণ এখানে রাত্রে যদি আমি বার না করি তাহলে কিন্তু সকালে বার করে সেটা রান্না করা যায় না, চিকেন হোক ফিশ হোক যাই হোক। তার জন্য যেটা লাগবে টক দই। টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করি, কিন্তু আমি বাড়িতে টক দই বানাই, প্রত্যেক দিন স্টাক করা থাকে সেই 4-5টা কৌটো, কিন্তু টক দই আমার বাড়ন্ত নেই, অল্প একটু রয়েছে, তাতে আমার হবে না। তার জন্য যাব টক দই আনতে, আর দুধ আনবো যাতে আমি দইটা পাততে পারি। তাই সকালে একদম ড্রেস করে নিয়েছি, এখন চট করে একটু ওয়ালমার্টে যাব, ওয়ালমার্ট থেকে দই আর দুধটা তুলবো। আর দেখি একটু লেটুস তুলবো, যেহেতু বিরিয়ানির সঙ্গে লেটুস খেতে খুব ভালো লাগে, শশা, টুকটাক জাস্ট একটু কয়েকটা জিনিস তুলে নিয়ে চলে আসছি। বাজার নিয়ে চলে আসলাম, ঝড়ের বেগে গেলাম আর ঝড়ের বেগে এলাম, সত্যি তাই। 11:05, এখন যদি রান্না শুরু না করি তাহলে কখন যে খেতে দেবো। এমনিতেই বিরিয়ানি খুব টাইম টেকিং, সুন্দরভাবে গুছিয়ে করতে গেলে অনেক টাইম লাগে। আর আমি বিরিয়ানিটা যে ভাপে দিই না, বিরিয়ানি তো স্টিম করতে হয়, মানে ভাপে দিতে হয়। এবার আমি করি সেটা ওভেনের ভেতরে আমি দিয়ে দিই, আপনাদের সেটা দেখাবো যে আমি কিভাবে সেটাকে ভাপে দিই। দারুণ ভাপ, মানে পুরো নিচ থেকে ওপর অবধি এত সুন্দর ভাপ হয়, আপনাদের দেখাবো। তার আগে সন্দীপকে একটু ব্রেকফাস্ট দিয়ে নিই, সন্দীপ বলছে আমার খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম হেলদি একটা ইয়োগার্ট বোল। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে 4-5 চামচ ইয়োগার্ট, তার মধ্যে ব্লুবেরি আর ব্ল্যাকবেরি, তার সঙ্গে দিলাম সানফ্লাওয়ার সিডস আর পাম্পকিন সিডস। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। শুরু, তার আগে মাংসটাকে আগে আমার ম্যারিনেট করতে হবে। সবার আগে যেটা করতে হবে, প্যাকেট থেকে বের করে এগুলো স্কিন শুদ্ধ থাকে, আমার এই স্কিনগুলোকে ছাড়াতে হবে। আর আমি এখানে বিরিয়ানির জন্য ইউজ করছি ক্র্যাকল্যান্ডের, মানে এটা কসকোর নিজস্ব ব্র্যান্ড, তার অর্গানিক চিকেন ড্রামস্টিক, ঠিক আছে। এখানে যেহেতু আমরা টাটকা মাংস পাই না কলকাতার মতো, সবই ফ্রোজেন, তাই স্কিনগুলো ছাড়াতে কিন্তু খুব একটা মেহনত করতে হয় না। চিকেন নিয়ে নিয়েছি, আপনারা তো দেখলেন ভালো করে এটা মানে স্কিনটাকে ছাড়িয়ে আমি একটু ছুরি দিয়ে না কেটে নিয়েছি যাতে মশলাটা ঢোকে। এর মধ্যে ফার্স্টে যেটা দিলাম সেটা হচ্ছে নুন, অবশ্যই নুনের পর আমি দেব টক দই। এই দইটাই আমি কিছুক্ষণ আগে নিয়ে আসলাম ওয়ালমার্ট থেকে। দইটা আমার কিন্তু বিরিয়ানিতে একটু দই বেশি দিলে আমার ভালো লাগে পার্সোনালি, আমি বেশি করে একটু দই দিলাম। তারপর দেব আদা রসুন বাটা, দেব রেড চিলি পাউডার, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব সুন্দর একটা কালার হয়। রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দেব গোলাপ জল। সবই কিন্তু আমি একটা আন্দাজে দিই, এই এক ছিপি দিলাম, আমার এখানে মোটামুটি 1.5 কিলো মতো মাংস আছে। আর দেব বিরিয়ানি মশলা, এটা আমি শানের, এই যে শানের বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি, প্রচন্ড ভালো, ভীষণ ভালো। এটাই হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস একদম। আর আমি যেটা না দিলেই নয় সেটা হচ্ছে আতর। এই আতরটা কিন্তু এখানে পাওয়া যায় না, এই যে আতর, কি এটা, মোগলাই মিঠা আতর। এটা আমি যখন ইন্ডিয়াতে যাই আমি এটা স্টক করি, নিয়ে আসি। আর এটা হ্যাঁ, এটা আমার বাবা মা যখন এসেছিল তখন নিয়ে এসেছিল। আর এমনিতেও আমি ইন্ডিয়াতে গেলে এটা স্টক করি, নিয়ে আসি।
এইটা দেব, দ্যাটস অল। আর কিচ্ছু লাগবে না ম্যারিনেশনে। এটা দিয়ে আমি ভালো করে, আমি না হাত ইউজ করছি, হাত না হলে আমার হয় না। এখনই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ব্যাস, ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে। মোটামুটি আধা ঘন্টা, চিকেন তো আধা ঘন্টা ম্যারিনেশন হলেই সুন্দর ফ্লেভারটা ঢুকে যায় এর মধ্যে। আলু আর পেঁয়াজটা কেটে রাখবো, কারণ বিরিয়ানি মানেই হচ্ছে আলু। আমাদের বাঙালি বাবা, আলু ছাড়া আমরা বিরিয়ানি কিন্তু ভাবতে পারি না। তবু ডিম ছাড়া চলে যায়, আলু ছাড়া হবে না। আলু দেবো একদম কলকাতা স্টাইলে, যেরকম বিরিয়ানি হয়, দাদা বৌদির বিরিয়ানি ওরকম বানাবো। জাস্ট জোকিং, দাদা বৌদি বিরিয়ানি নয়, এমনি বললাম ওটা কথা। হাতটা ধুয়ে দিই। ব্যাস হলো এক বিপত্তি, কাজের মাঝখানে আর এক বিশাল কাজ এসে জুটলো, পুরো আনওয়ান্টেড একটা কাজ। সামনের বাথরুমের টয়লেটটা ওভারফ্লো করেছিল আর পুরো বাথরুম ভরে গেছিলো এবং কার্পেটেও চলে এসেছিলো। তা আমি করছি এখন সোপ দিয়ে ওয়াটার ভ্যাকিউম, পুরো ওপরটা যেহেতু কার্পেট পুরো ক্লিন করলাম। এবং তার সাথে সাথে ভাবলাম যখন নিয়েইছি জিনিসটা, তাহলে সব কটা ঘরও ক্লিন করে ফেলি। একদিকে ভালোই হলো, আমার বাড়ি ঘরগুলো কিন্তু ওয়াটার ভ্যাকিউম করা হয়ে গেল, মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন। কিন্তু টাইম অনেক লেগে গেল। সময় খারাপ থাকলে যা হয়, বুঝলেন? কি বলবো, দেখলেন কি হয়েছিল? টয়লেট পুরো মানে কি বলবো, ওভারফ্লো করেছিল। মানে কি যে গেল লাস্ট 1 ঘন্টা, আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। এখন আমার না ইচ্ছা করছে রান্না করতে, মানে কি বলবো, টয়লেট ওভারফ্লো করেছে আর কার্পেটের বাড়ি, ওপরটা পুরো কার্পেট, ওয়াটার ভ্যাকুয়াম করতে হলো। পুরো ওপরটা আমি ওয়াটার ভ্যাকুয়াম করলাম। আর সন্দীপ বাথরুমটা ক্লিন করলো। এখন বাজে, ভাবতে পারছেন, এখন বাজে বেলা 1টা। আমি শুধু কাটাকাটি হয়েছে আর চিকেনটা দেখলেন তো কত অবধি হয়েছে, ব্যাস তারপরই অঘটনটা ঘটলো, চলে যেতে হলো। যাই না যে কখন আমাদের খাওয়া দাওয়া হবে, কিছু করার নেই। আমার বড় হাঁডাটা নিয়েছি, এটা আমি গরম বসিয়েছি, এর মধ্যে দেব সাদা তেল। আর আমি ভেবেছিলাম বেরেস্তা করব, বেরেস্তা দিয়ে সুন্দর করে, কিন্তু বেরেস্তা ভাজার আর টাইম নেই, তো আমি সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ ভেজে একেবারে চিকেন ছেড়ে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দেব একটু, বেশি না, অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি। এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। আমি বড় বড় 3টে পেঁয়াজ কিন্তু এর মধ্যে দিয়েছি। আমার মোটামুটি বললাম 1.5 কিলো মতো মাংস আছে। আমি বেরেস্তা করবো দেখে পেঁয়াজটা একটু বেশি নিয়েছিলাম, কিন্তু ঠিক আছে। এটা ভালো করে ভেজে না, খুব ভালো করে ভেজে তারপর যদি চিকেন দিয়ে দিই, অনেকটা বেরেস্তা ফ্লেভার চলে আসবে। মানে তাড়াহুড়োতে আমার আর কিছু করার নেই। পেঁয়াজটা ভাজা বসাতে দিয়ে আমি সেই পাকে বিরিয়ানির চালটা একটু ধুয়ে রাখলাম। আর চাল ধোয়া জল আমি সবসময় একটা কন্টেনারে স্টোর করে রেখে দিই, পরের দিন সেটা গাছে দিই, গাছের জন্য সেটা কিন্তু খুব উপকারী। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে জলটা গরম বসালাম, জলটা ফুটলে তবে আমি চাল ছাড়বো। আর এই জলে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 4টে, বেশি না। বিরিয়ানি কিন্তু দেখবেন কলকাতার বিরিয়ানি কিন্তু ঝাল হয় না, ঠিক আছে? এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, চিড়ে দিলে ঝাল হয়ে যাবে। বেশ অনেকটা খানিক করে তেজপাতা হলে ভাতটা খুব ভালো হয় বেশি, আমি যেটা দিই। আর একটা বড় স্টিক দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে দেখুন মোটামুটি মানে 9-10টা মতো আছে এলাচ। লবঙ্গ আপনাদের যদি পছন্দ হয় আপনারা দিতে পারেন, কিন্তু লবঙ্গ আমি দিই না, তাতে ভাতটা না বেশি ঝাঁঝ হয়ে যায়, ঝাল না ঝাঁঝ হয়ে যায়, যেটা আমরা কেউ পছন্দ করি না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা দেওয়া, সেটা হলো নুন দিতে হবে। বেশ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বেশ অনেকটা করে, যেহেতু জলটা আমি ফেলে দেব, নুনটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, যাতে চালে নুন তার ভাবটা ঢুকে যায়।
আর দেখুন বেশ পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ভাবছি যে আমি কি মানে বেরেস্তা করেই নেব, যখন সবই করছি তাহলে বেরেস্তা করতে কি অসুবিধা, তাহলে এটা একটু বেরেস্তা করতে গেলে আর একটু ভাজতে হবে। আমার বেরেস্তা হয়ে গেছে, কিন্তু একটু দেখা সামনে, কিন্তু দেখুন আমি তো কোনো প্রফেশনাল কুক নই, আমার ওরকম ক্রিস্পি ভাবটা কিন্তু আমি করতে পারি না, সত্যি বলছি। তবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটাও কিন্তু বেরেস্তার মতোই হয়, মানে বেরেস্তার টেস্টটাই কিন্তু আসে। হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি এটাকে। জল কিন্তু ফুটে গেছে, আর এখন আমি চালটা ছেড়ে দেব। আর আপনাদের একটা জিনিস আমি স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি, সেটা হলো আমি এই জলে কিন্তু একটু সাদা তেলও দিয়েছি, যেহেতু বিরিয়ানির চাল, আর বিরিয়ানির চাল তো খুব কি বলবো, খুব ইয়েভাবে করতে হয়, একটার সঙ্গে একটা যাতে স্টিকি না হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল। আর এখন আমি চালটা এখানে ছেড়ে দেব। চালটা পুরো ছেড়ে দিয়েছি, আর এখন খুব কিন্তু সতর্কভাবে চালটা মানে ভাতটা নামাতে হবে। তার কারণ হচ্ছে আপনি মাংস যত ভালো করেই রান্না করুন, মাটন চিকেন যাই বিরিয়ানি হোক না কেন, চাল যদি ঠিকমতো না সেদ্ধ হয়, মানে ওভার কুক হলেও চলবে না, আবার শক্ত শক্ত থাকলেও চলবে না, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদম ভালো লাগে না। আলুটা ভেজেছিলাম ওই তেলটার মধ্যে, আর একটু অল্প সাদা তেল দিয়েছি, আর একটু দিয়ে দেবো ফার্স্টে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ খুব সামান্য দিলাম, একটু গ্রেভিটা হওয়ার জন্য, না হলে দরকার ছিল না। এবার পেঁয়াজ বাটাটা ভালো করে কুক হলে, মানে কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে না, সেটা চলে গেলে আমি চিকেনটা অ্যাড করব। পেঁয়াজটা এখানে রান্না হয়ে গেছে, যে পেঁয়াজ বাটাটা দিলাম, এবার তার মধ্যে আমি দিয়ে দেবো এবার চিকেন, ম্যারিনেশন করা চিকেনটা, যেটা কিন্তু আজকে আমি বলেছিলাম আধা ঘন্টা ম্যারিনেট করলেই হয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু অনেকক্ষণ ম্যারিনেশন হয়ে গেছে। আর টক দই দিয়ে মাখিয়েছিলাম, এই ম্যারিনেশনের যে কি বলবো কাজটা, সেটাও কিন্তু ফেলবো না, সেটাও দিয়ে দেব। আমার চাল কিন্তু এই যে চাল, এই যে 70% হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। চিকেনটা কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটা এভাবেই হবে, মানে একদম বেশি মানে কষা কষা করব না। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এদিকে, দেখুন এখানে হাড় থেকে চিকেন কিন্তু ছেড়ে গেছে, মাংস ছেড়ে গেছে, মোটামুটি হাফ ডান হয়ে গেছে, হাফ ডান অনেকটাই হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি চিকেনগুলোকে, তাহলে ওই পিঠটাও ভালো করে হয়ে যাবে। এই যে চিকেনগুলো সব উল্টে দিয়েছি, এবার আর একবার চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার খুলে ফেলেছি লিডটা, খুলে আলু সেদ্ধ, এই আলুটা যে ভেজে রেখেছিলাম, এই আলু ভাজাগুলো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, না হলে কিন্তু আবার আলুটা হবে না রান্না, আলুটা শক্ত হয়ে থাকবে। চিকেনটা আমার এখানে রান্না হয়ে গেছে, দেখুন একদম হাড় থেকে মাংস ছেড়ে গেছে। আমি চিকেনগুলোকে না তুলে রাখছি, না হলে চিকেন একদম বেরিয়ে যাবে। আমি ওভেনে এই জায়গাতে আমি কিন্তু বিরিয়ানি ভাপে বসাই, তার জন্য যেটা করব, ওভেনটাকে আগে প্রিহিট করতে হবে 400 ফারেনহাইটে। এখানে সব কিছু তো ফারেনহাইটে হয়, সেলসিয়াসে হয় না, ফারেনহাইটে আমি 400 ডিগ্রি ফারেনহাইটে এটাকে প্রিহিট করব। এই যে আমি বেক অপশানে দেব, মানে বিরিয়ানিটা কিন্তু বেক করব, বেসিক্যালি বেক করলাম, বেক অপশান দিলাম। বাই ডিফল্ট এটা 350 দেখাচ্ছে, এটাকে আমি প্লাস করে বাড়াবো, বাড়িয়ে 400 ফারেনহাইটে এটাকে আমি প্রিহিটে মানে স্টার্ট করে দিলেই কিন্তু এটা প্রিহিট অপশানে চলে গেল। রাই এখানে রেডি করছে স্যালাড। রাই, তো বিরিয়ানি খেতে কেমন লাগে বলে দে। খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, তা স্যালাড কাটছে। স্যালাডে কি কি দিবি বল? শসা, আর কি দিবি? জানি না মানে, আর লেটুস দিবি, ওয়ালমার্ট থেকে নিলি তো নিজেই। শসা দিবি, লেটুস দিবি, আর একটু কাঁচা পেঁয়াজ কাটবি আমার জন্য, ঠিক আছে? এই হবে, এই 3টে জিনিস দিয়ে হবে স্যালাড।
বিরিয়ানির সঙ্গে কিন্তু স্যালাড না হলে ঠিক জমে না, তাই না বলুন তো? আমি ওভেনটা প্রিহিটে বসিয়ে দিয়েছি 400 ফারেনহাইটে, আপনাদের দেখালাম। এবার আমি সাজাবো বেড, মানে বিরিয়ানিটা লেয়ার করে, মানে লেয়ারিং করব যেটা করে। তা সবার আগে আমি যেগুলো রেডি করে রেখেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানে চিকেন, মানে চিকেন আলু যে গ্রেভিটা করেছি বিরিয়ানির মাংসের, চিকেন, রাইস তো আছেই। এখানে হচ্ছে বেরেস্তা, এটা আমি দুধটা যে রেডি করলাম আতর দিয়ে আর একটু ফুড কালারিং দিয়ে। এটা নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, যেটা শানের আপনাদের দেখালাম। এটা হচ্ছে গরম মশলা, আমার ঘরের বানানো গরম মশলা, নুন আর হচ্ছে ঘি। এগুলো দিয়ে লেয়ারিং করে আমি সেটা করব, আপনাদের সেটা দেখাই আমি কিভাবে লেয়ারিং করি। প্রথমে খালি, ও হ্যাঁ, আমি আর একটা এরকম ওভেন প্রুফ ট্রে নিয়ে নিয়েছি। এটা ননস্টিকের পুরো, খুব ভালো এই ট্রেটা। প্রথমেই খালি ট্রেতেই আমি না একটু ঘি ব্রাশ করে নেব তলাটায়। হয়ে গেল। এইবার দেব রাইস। রাইসটা গরম আছে বেশ, রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। ফার্স্ট লেয়ারে রাইস দিলাম, রাইসের পর দেব এদিক দিয়ে, আর রাইসের পর দেব বেরেস্তা। বেরেস্তা দিলাম। এবার দেব বিরিয়ানি মশলা শানের। দিয়ে দিলাম, একটু হালকা করে নুন দেব, এটা হচ্ছে ঘরে বানানো গরম মশলা। আর বিরিয়ানি মশলার মধ্যে থাকে সবকিছু, তবুও এটা না ফ্লেভারটা খুব ভালো আসে, আমি সবসময় দিই আলাদা করে। এইবার দেব এই দুধটা, হয়ে গেল। এইবার দেব মাংস। যেহেতু লেগ পিস, বেশ সাজাতে কিন্তু সুবিধা হচ্ছে। ব্যাস, এই লেয়ারিং এ এই কটাই চিকেন দিয়ে দেব, আলু মাঝখানে একটা করে। হ্যাঁ, আর এখানে যে মাংসের গ্রেভিটা আছে সেই গ্রেভিটা। ঠিক একইভাবে কিন্তু আমি একটা সেকেন্ড লেয়ারও তৈরি করব এবং সেটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়ে ওভেনে দেব। ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়ে দিতে হবে, যাতে এখান থেকে কোনো রকম হাওয়া না বেরোয়। এটা কিন্তু প্রিহিট হয়ে গেছে, এই যে 400-তে প্রিহিট হয়ে গেছে। ওভেন খুললাম। এবার আমি নিচের র্যাকে এটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি বেক করব, মানে বেসিক্যালি এটা বেক হচ্ছে। কুক টাইম দেব 40 মিনিট। আফটার 40 মিনিটস বিরিয়ানি ভাপ দেওয়া কিন্তু একদম রেডি। আমি গ্লাভস পরে এটাকে বার করে নিলাম, আর এখন আমি রাখবো ব্রেকফাস্ট টেবিলের ওপর এবং খুলে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর ভাপ হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন এখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। সত্যি ওভেনে কিন্তু ভাপ দেওয়াটা খুব ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখেছেন ভাপটা কি সুন্দর হয়েছে, দারুণ। এইবার এটাকে দেখি। একটু মিক্স করে দেবো এবার।
এই যে সব বসে পড়েছে বিরিয়ানি নিয়ে। মেয়েটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, এই যে দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই যে রনিও বসেছে, রাই এবার খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? রাই খা একটু। উমা ওইটুকুনি খেলে কি করে বুঝবো ভালো হয়েছে? ছট করে খেয়ে নি, অনেক বেজে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার। ছুটির দিনে জম্পেশ বিরিয়ানি খেয়ে, বিরিয়ানি বানিয়ে সেটাকে খেয়ে দুপুরে যদি একটা মধ্যাহ্ন ঘুম না দিই, দিবানিদ্রা যদি না দিই, তাহলে এই যে আমি এতক্ষণ ধরে কষ্ট করে বিরিয়ানিটা বানালাম না, এটার মর্যাদাই থাকে না। হ্যাঁ, তাই আমি এখন যাব দিবানিদ্রায়। ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড, সত্যি ঘুম পেয়েছে, অনেক বেজে গেছে বেলা, মানে এখন ঘুম থেকে উঠে পড়ার টাইম। আমি যাচ্ছি ঘুমাতে, বাজে প্রায় 3:35। কিছু করার নেই, একটা মানে আনওয়ান্টেড কাজ চলে এসেছিলো হঠাৎ করে, সেখানে 1.5 ঘন্টা টাইম নষ্ট হয়েছে লিটারেলি। দেখলেন আপনাদের পুরো ওপরটা ওয়াটার ভ্যাকিউম করতে হলো। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, ঘরটা পরিষ্কার হয়ে গেল। তারপরে রান্না শুরু করেছিলাম 1:45-র সময়। ইয়েস, 1:45-র সময় আমি রান্নাটা মানে শুরু বলতে কিছুটা এগিয়ে রেখেছিলাম, দেখেছিলেন কাটাকুটি করে রেখেছি, কিন্তু পুরোটাই বাকি ছিল। 1:45-র সময় শুরু করেছি, এখন খেয়ে দিয়ে উঠলাম 3:35 না 3:40 বাজে এখন ছোট্ট করে একটা ঘুম মারবো, না হলে আর পারছি না। তারপর দেখি বিকালে, দেখা যাক, যেদিকে গড়াবে সেদিকেই গড়াবো। চলুন, বিকেলবেলা একটু বাইরে আসলাম, ভীষণ ভালো লাগছে, একটু গরম লাগছে না, যে শিশির করে হাওয়া দিচ্ছে তাও না যে ঠান্ডা লাগছে, খুব সুন্দর একটা ওয়েদার। বাইরে আকাশটাও খুব ভালো লাগছে, মানে একদম সন্ধে হচ্ছে এরকম একটা দারুণ লাগছে। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে। তা আপনাদের কেমন লাগলো আজকে আমার ভিডিও? বিরিয়ানির রেসিপিটা আপনারা ট্রাই করবেন, যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, বিরিয়ানির লাভার। আমি কিন্তু এটা সম্পূর্ণ আমার মানে আমি এরমভাবে করি, সেটাই দেখালাম। খুব সুন্দর হয় খেতে, খুব মাইল্ড হয়। তা কেমন লাগলো আজকে আমার ভিডিও? অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।